হরে কৃষ্ণ। শ্রীমৎ পুরুষোত্তম নিতাই দাস একটা গল্প বলেছিলেন। তো এই গল্পটা হলো এরকম যে রামায়ণে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন সেই সময় মাতা সীতা এই গল্পটি রামচন্দ্রকে বলেছিলেন। তো গল্পটি হলো এরকম যে এক সাধু জঙ্গলে খুব কঠোর তপস্যা করতে শুরু করলো। তো তার এই তপস্যা দেখে স্বর্গের রাজা ইন্দ্র খুব ভয় পেল। সে আতঙ্কগ্রস্ত হয়ে ভাবল যে এই সাধুর যদি তপস্যা করে তাহলে হয়তো আমার স্বর্গরাজ্য হাতছাড়া হয়ে যেতে পারে। তো সেই সাধুর তপস্যা ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র বিভিন্ন অপ্সরাদিকে পাঠাতে থাকলো। মেনকা, রম্ভা, উর্বশী, তিলোত্তমা এইসব অপ্সরারা সেই সাধুর কাছে গেল তার সাধনাকে ভঙ্গ করার জন্য। তাদের নিত্য ভঙ্গিমার দ্বারা তারা চেষ্টা করতে থাকলো যে ওই সাধু যাতে তপস্যাচ্যুত হয়, কিন্তু সাধুকে তপস্যাচ্যুত করতে তারা ব্যর্থ হয়। তো দেবরাজ ইন্দ্র এতে খুব ভীত হলো। সে তখন নিজেই এলো, নিজেই তখন সেই সাধুর কাছে এক সৈনিকের ছদ্মবেশে এলো, আর তার কাছে ছিল একটি তরোয়াল। সেই ছদ্মবেশী ইন্দ্র তখন সেই সাধুকে বলল যে এই রাজ্যে রাজা আমাকে এই সাধুদের রক্ষা করার জন্য, সাধুদের দেখভাল করার জন্য, সাধুরা যাতে ভালো থাকে সেই জন্য আমাকে নিয়োগ করেছি। তো আমি এখন আশ্রমে আশ্রমে ঘুরব। তো আপনি দয়া করে আমার তরোয়ালটা সঙ্গে রাখুন, কারণ তরোয়ালটা সঙ্গে থাকলে অন্যান্য সাধুরা ভয় পেতে পারে, তারা হয়তো আমার সঙ্গে কথা বলবে না। তাই তরোয়ালটা আপনি আপনার কাছে রাখুন, আমি ফিরে না আসা পর্যন্ত তরোয়ালটি কিন্তু আপনি রক্ষা করবেন। তো সাধুর কাছে তরোয়াল রেখে সেই ইন্দ্র কিন্তু চলে গেল। সাধু এখন তরোয়ালটি রক্ষা করতে থাকে। সে সর্বদা তরোয়ালটি সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। তার পূজার জন্য ফুল আহরণ করা, ভগবানের সেবার জন্য ফল আহরণ করা, এসব সমস্ত কাজ করতে থাকে সে তরোয়ালটির সঙ্গে করি। তারপর আস্তে আস্তে সে দেখলো তরোয়ালটি অনেক কাজে সুবিধা হবে, সেই জন্য সে তরোয়াল দিয়ে গাছপালা গাছের ডাল কেটে ফুল সংগ্রহ করতে থাকে, গাছের ডাল কেটে ফল সংগ্রহ করতে থাকে। এইভাবে সে তরোয়ালটি ব্যবহার করতে থাকে। আস্তে আস্তে এই তরোয়ালটির সঙ্গে থাকার জন্য সেই সাধুর মনে নিষ্ঠুরতা প্রকাশ পেল। সে পশুদের দিকে ওই তরোয়ালটি নিয়ে আক্রমণ করতে থাকে, পশুদের হত্যা করতে থাকে। পশুরা ভয়ে তার কাছে আসে না, ভয়ে দূরে চলে যায়। এমনকি ওই কাছাকাছি আশ্রমে যারা সাধু ছিল তারাও ওই স্থান পরিত্যাগ করে, যেহেতু তার কাছে তরোয়াল আছে, যখন তখন সে আক্রমণাত্মক হতে পারে। এবং সেই সাধু আস্তে আস্তে একজন নিষ্ঠুর মানুষে পরিণত হলো। সে পশু হত্যা করতে থাকে। তো এই গল্পটি এটাই হলো শিক্ষা যে কুসঙ্গ আমাদের কত বড় ক্ষতি করে। সেই কুসঙ্গ মানুষও হতে পারে, কোনো বস্তুও হতে পারে। বর্তমানে আমরা 24 ঘন্টায় ওই সাধুর তরোয়ালের মতন মোবাইল নিয়ে ঘুরে বেড়াই। আমরা মোবাইল নিয়ে বিছানায় যাই, মোবাইল নিয়ে বাথরুমে যাই, জব করার সময় মোবাইল, কারোর সঙ্গে কথা বলার সময় মোবাইল, সমস্ত ব্যাপারে 24 ঘন্টা মোবাইল আমাদের সঙ্গে থাকে, ঠিক সাধুর তরোয়ালের মতনই। আর এর ফলে কি হয়, আমাদের ভক্তি জীবন, আমাদের সাধনা ওই সাধুর মতন ব্যাঘাত ঘটে। আর বলাই বাহুল্য যে ওই তরোয়াল কোনো দিন ইন্দ্র নিতে আসেনি। আর আমাদের কাছ থেকেও যদি কেউ মোবাইল কেড়ে নিতে চায় তাও আমরা
কাউকে দেব না। আর এইভাবেই আমাদের ভক্তি জীবন আস্তে আস্তে অধঃপতনে যায়। তো ভিডিওটা ভালো লাগলে সকলে কমেন্ট করে জানান। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।